আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেছি ম্যানিফেস্ট একাডেমি থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। আমার মূলত সাবজেক্ট হচ্ছে গণিত। সো ভাইয়া আমরা প্রথমে কিছু বেসিক ধারণা শিখাবো। প্রথম অধ্যায়ে বাস্তব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ইংলিশ অক্ষর হচ্ছে রিয়েল নাম্বারকে আর দ্বারা প্রকাশ করা যায়। কি ভাইয়া? আর দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে ভাইয়া, এটা কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে যে বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা যায়। আর দ্বারা প্রকাশ করা হয়। আর বাস্তব সংখ্যা দুই প্রকার। বাস্তব সংখ্যা দুই প্রকার। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার ভাইয়া মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা যায়? মূলদ সংখ্যাকে পি পি বা কিউ আকারে প্রকাশ করা যায়। আবার অমূলদ সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না। যেগুলো সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ যেগুলো সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ভাইয়া মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আবার দুই প্রকার। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ। মূলদ সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা ভাইয়া, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আবার কয় প্রকার? এটাও জানবো যে পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার। পূর্ণ সংখ্যা কি কি দুই প্রকার? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা যায়? এটা আসতে পারে ভাইয়া, কি দ্বারা প্রকাশ করা যায়? ভাইয়া এখানে এটা আবার এন দ্বারা প্রকাশ করা যায়। কি দ্বারা? এন দ্বারা। ঠিক আছে ভাইয়া? পূর্ণ সংখ্যা দুই প্রকার। স্বাভাবিক সংখ্যা ভাইয়া ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখ কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ভাইয়া চাইলে যদি তোদের কাছ থেকে খাতা কলম রেডি থাকে তা ভাইয়া আমার এই নোটটা রাখতে পারো, কারণ এটা আমাদের যে কোনো সময় সাথে বেসে আসতে পারে যে মূলদ সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা কাকে বলে। আমরা সাধারণত বলতে পারি যে মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তোমরা আগে থেকে কিন্তু জানো যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলো পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে ভাইয়া? এবার কিন্তু আমি মিশাইলাম। এবার আমি দেখাবো এমসিকিউ প্রথম অধ্যায় কিছু টিপস দেবো ভাই, এক্সেপশনাল টিপস, যেগুলো মাত্র 8 থেকে 10টা করলেই অনেকগুলো করা যাবে। এমসিকিউ অল্প সলভ একেবারে ভাইয়া কমপ্লিট করা যাবে। ঠিক আছে ভাইয়া? মাত্র 10টা শর্টকাট আমি শিখাবো, একেবারে ফুল অধ্যায় কমন ভাইয়া, কোনো কিছু করা লাগবে না এখানে। দেখো ভাইয়া, দেখো এই প্রথমে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনটি? ভাইয়া স্বাভাবিক সংখ্যা কোনটি? ভাইয়া এটা তো জানালে কিন্তু স্বাভাবিক সংখ্যা কোনটি। দেখো 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি, অর্থাৎ ইটিসি। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 ইত্যাদি। ধনাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3 -4 -5
ইটিসি। ভাইয়া ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শারীরিক সংখ্যা কোনটি? ঠিক আছে ভাইয়া, যে কোন নাম্বারে আসতে পারে শারীরিক সংখ্যা কোনটি? এমসিকিউর জন্য ভাইয়া। ভাইয়া দেখো -3 √3 5/2 3 শারীরিক সংখ্যা কোনটি? আমি বলছি ভাইয়া শারীরিক সংখ্যা কোনটি? শারীরিক সংখ্যার সামনে কোনো মাইনাস থাকবে না, কিন্তু এটা প্লাস। ভাইয়া জানতে হবে যে এটা প্লাস, অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হয় লাগবে ভাইয়া। অর্থাৎ বলতো কোনটা কোনটা শারীরিক সংখ্যা? ভাইয়া কমেন্টে কিন্তু জানাতে পারো যে শারীরিক সংখ্যা কোনটি। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি বলে দিচ্ছি যে এটা ঘ নাম্বার অ্যান্সার, অর্থাৎ 3। ঠিক আছে ভাইয়া।